بسم الله الرحمن الرحيم. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لقد كان لكم في رسول الله أسوة حسنة. اللهم صل على محمد. মহান রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকর আদায় করি যে মহান রব্বুল আলামিন এই আমাদের হেদায়েতের জন্য আল্লাহ রব্বুল আলামিন তার প্রিয় হাবিবকে নবী হিসেবে, রাসূল হিসেবে, আখির পয়গম্বর হিসেবে আমাদের মধ্যে পাঠিয়েছেন, আমাদের মধ্যে দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গোটা জীবনটাই ছিল আল কোরআন, যে কোরআন আল্লাহ রাব্বুল আলামিন নবী আলাইহিস সালামের উপর দীর্ঘ 30 বছরে ক্রমান্বয়ে সামায় আসমান থেকে নাজিল করেছিলেন। সেই মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন চরিত্র, যেটাকে সিরাতুন নবী বলা হয়, এটা সাধারণ কোন মানুষের জীবন নয়, গ্রেটম্যান, মহামানবের জীবনী। যে মহামানব একমাত্র আমাদের নাজাতের মাধ্যম, আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির অন্যতম মাধ্যম, স্রষ্টা এবং আমরা সকল সৃষ্টির সেতু বন্ধন। তবে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি লাভ করতে হলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আখির নবী হিসেবে যেমন ভাবে মানতে হবে, তেমন ভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শকে গ্রহণ করতে হবে, বাস্তব রূপায়ণ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি লাভ করতে হলে সেই হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে এটা বলে দিয়েছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন এক সময়ে আমাদের হেদায়েতের জন্য এসেছিলেন, যে সময়টা ছিল আইয়ামে জাহিলিয়াতের যুগ, অন্ধকার যুগ। যে সময়টা নৈতিক, সামাজিক, ধর্মীয়, সার্বিক দিক দিয়ে অবক্ষয় ছিল। চতুর্দিকে হানাহানি, মারামারি, কাটাকাটি, কোন ধরনের নৈতিকতা বোধ বলতেই ছিল না। এই সময় আল্লাহ রাব্বুল আলামিন নবী আলাইহিস সালামকে এই মহা অন্ধকার থেকে সরিয়ে আলোর দিকে আনার জন্য আমাদের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রেরণ করেছিলেন, যেটা তার পবিত্র কোরআনের মধ্যেই বর্ণনা করেছেন। সূরা ইব্রাহিমের প্রথম আয়াত, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাল যুলুমাতি ইলান নূর। আল্লাহ রাব্বুল আলামিন নবী আলাইহিস সালাম অন্ধকার থেকে আলোর দিকে আল্লাহ রাব্বুল আলামিনের অনুমতি ক্রমে আমাদেরকে বের করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাকে পাঠিয়েছিলেন। কিতাবুন আনজালনাহু ইলাইকা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর কুরআনুল কারীম নাযিল করেছিলেন। সেই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী আমরা যারা বাস্তব ভাবে গ্রহণ করব, তার জীবনীকে ফলো করব, যারাই ফলো করবে তারাই আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি লাভ করতে পারে, হেদায়েত লাভ করতে পারে, সঠিক দিশা লাভ করতে পারে, অন্তরে ভালোবাসা রাখে। সেই নবী আলাইহিস সালামের মহান জীবনীকে আমরা ধারাবাহিকভাবে আন-নাজাত ফাউন্ডেশনের উদ্যোগে আপনাদের সম্মুখে ইনশাআল্লাহ সময়ে সময়ে উপস্থাপন করা হবে। এই ফেসবুক পেজ থেকে ধারাবাহিকভাবে আপলোড করা হবে ইনশাআল্লাহ। দক্ষ, প্রতিভাবান আলেমদের মাধ্যমে সর্বোচ্চ 5-7 মিনিটের ভিতরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের এক একটি বিষয়কে সম্মুখে রেখে ভিডিও তৈরি করা হবে, সময় সময়ে আপনাদের সম্মুখে উপস্থাপন করা হবে। একমাত্র প্রথম উদ্দেশ্যটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জন, এবং এর মাধ্যমে যদি আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই মহান জীবনী থেকে আমরা অনেক শিক্ষা হাসিল করতে পারি, যে শিক্ষাটা আমাদের বাস্তব জীবনে, আমাদের ব্যক্তি জীবনে, আমাদের পারিবারিক জীবনে, আমাদের সামাজিক জীবনে, আমাদের রাষ্ট্রীয় আন্তর্জাতিক জীবনে যাতে প্রত্যেকটা সেক্টরে আমরা বাস্তবায়ন করতে পারি, সেই মহান লক্ষ্যকে সামনে রেখে আন-নাজাত ফাউন্ডেশনের এই মহান উদ্যোগকে স্বাগত জানাই। ইনশাআল্লাহ ধারাবাহিক আপনাদের সম্মুখে উপস্থাপিত করা হবে। আমাদের সাথে থাকবেন, দিনী স্বার্থে স্লোগান নিয়ে প্রচার করবেন, ইনশাআল্লাহ দুনিয়া হারাতে কামিয়াব হব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই মহান উদ্যোগকে যেন কবুল আর মঞ্জুর করেন। যারা বিভিন্নভাবে সময় সময়ে আমাদেরকে সহযোগিতা করতেছেন, সহযোগিতা তথা সুপরামর্শ দিয়ে আমাদেরকে আগ্রহ দিচ্ছেন, সবাইকে আল্লাহ রাব্বুল আলামিন উত্তম জায়গা দান করবেন। এবং যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই বিষয় ভিত্তিক যে আলোচনা
ভিডিও করবেন এবং দেওয়া হবে। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেককে যেন হৃদয় দান করেন এবং সঠিকভাবে যেন আমরা আল্লাহ রাব্বুল আলামিন মুখ দিয়ে যেন দলিল ভিত্তিক উত্তম কথাগুলি যেন বের করার আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করেন। সেই তৌফিক কামনা করে ইনশাআল্লাহ ধারাবাহিক শুরু হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহান জীবনীকে সামনে রেখে আমাদের শিক্ষা, বাস্তব জীবন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত এবং আমাদের বাস্তব জীবন। আমরা প্রত্যেকটা অধ্যায় থেকে, প্রত্যেকটা আলোচনা থেকে আমরা বুঝতে পারবো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন কিভাবে ছিল আর আমরা আমাদের বাস্তব জীবন কিভাবে পরিচালিত করতেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহের অনুসরণ, আদর্শ গ্রহণ করা আমাদের কতটুকু জরুরি বাঁচতে হলে এবং জাহান্নামের আগুন থেকে বাঁচতে হলে, রব্বুল কারীমের সন্তুষ্টি অর্জন করতে হলে, সেটা আমরা ইনশাআল্লাহ ধারাবাহিকভাবে বুঝতে পারবো। আল্লাহ আমাদের সবাইকে যেন সেই সঠিক বুঝ এবং জানার এবং বোঝার এবং বাস্তব জীবনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত থেকে ফায়দা হাসিল করার জন্য তৌফিক দান করেন।